আজকের ব্রেকিং নিউজ। টানা 3 দিন ঝড় বৃষ্টির কারণে সুন্দরবনের পাখি কালু আর কাকুলির বাড়ি একদম ভেঙে গেছে। বাড়ি ভেঙে যাবার কারণে তারা দুজন আশ্রয়হীন হয়ে পড়ে। আমরা এখন সরাসরি কালু আর কাকুলির ভাঙা ঘরের সামনে থাকা ইগলির কাছে চলে যাচ্ছি। ইগলি, ইগলি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ইগলি, এখন তুমি আমাদের সেখানের কি অবস্থা তা সম্পর্কে জানাও। টিয়ে, এখানের অবস্থা ভয়াবহ। কালু আর কাকুলির ঘর ভেঙে যাওয়ার কারণে তারা খুবই ভেঙে পড়েছে। এমনকি কালু তার ডানায় আঘাতও পেয়েছে। এই দেখুন কালুর ঘরটা কত খারাপ ভাবে ভেঙেছে। আমরা এখন কথা বলবো কাকুলির সাথে, শুনবো তার অভিমত কি। মিসেস কাকুলি, আপনি আমাদের আপনার সমস্যার কথা জানান। কি আর বলবো, বিধাতা আমাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নিল। এবার যে আমাদের আশ্রয়হীন হয়ে থাকতে হবে। আমরা এতটাই গরিব যে নতুন ঘর তৈরি করার সামর্থ্য নেই। কালু অসুস্থ, এবার আমরা কোথায় যাব? সত্যি ঘর ভেঙে যাওয়ার কারণে কালু কাকুলি একদম অসহায় হয়ে পড়েছে। আমার তো ওদের জন্য খুব দুঃখ হচ্ছে। মা, মা, আমারও কালু কাকু আর কাকুলি কাকিমার জন্য খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মা, কালু কাকু আর কাকুলি কাকিমা তো আমাদের প্রতিবেশী হয়। তুমি তো আমাকে সব সময় বলো প্রতিবেশী বিপদে তাদের সাহায্য করতে হয়। আচ্ছা মা, আমরা কি কাকু কাকিমাকে সাহায্য করতে পারি না? পারি মা, পারি তো। তুই একদম ঠিক কথা বলেছিস। এখন আমাদের ওদের পাশে দাঁড়াতে হবে। কালু, সাংবাদিক এসে শুধু ইন্টারভিউ নিয়ে চলে গেল, কই সাহায্য তো করলো না। ভেবেছিলাম আমাদের দুঃখের কথা শুনে ওদের কষ্ট লাগবে আর আমাদের সাহায্য করবে, তাই তো বেশি বেশি কষ্টের কথা বললাম। কিন্তু সাংবাদিকটা শুধু ভিডিও করেই চলে গেল। সবই কপাল কাকুলি। কাকুলি, আকাশ তো আবার কালো করেছে। মনে হচ্ছে একটু পরে আবার ঝড় বৃষ্টি হবে। তবে কি আমরা ঝড় বৃষ্টিতে ভিজে অসুস্থ হব? আমাদের সাহায্য করতে কি কেউ এগিয়ে আসবে না? কে বলেছে কেউ এগিয়ে আসবে না? এই তো আমি এগিয়ে এসেছি। কালু কাকুলি, তোমরা আমার প্রতিবেশী, তাই তোমাদের সাহায্য করা আমার কর্তব্য। তোমরা আমার সাথে আমার বাসায় চলো। আমার বাড়িতে থেকে তারপর তোমরা তোমাদের জন্য ঘর তৈরি করো, কেমন? সত্যি টুনি, তুই অনেক ভালো। তোর এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। এখন চলো, বৃষ্টি হতে পারে। এরপর কালু আর কাকুলি টুনির বাড়িতে চলে যায়। টুনি তার বাড়িটি একটি সুন্দর শক্ত বটগাছের ডালে করেছিল, আর তার বাড়িটি মজবুত আর অনেক সুন্দর ছিল। বাহ টনি, তোর বাড়িটি তো অনেক সুন্দর আর অনেক মজবুত। বাইরে কি বাতাস হচ্ছে, কিন্তু তবু তোর বাড়িটি একটুও দুলছে না। আর আমাদের ঘর তো একটু বাতাসেই দুলতো। ঠিক বলেছো কাকুলি, নিশ্চয় টুনি অনেক পরিশ্রম দিয়ে এই ঘরটি তৈরি করেছে। হ্যাঁ, এই বাড়িটা আমি ধৈর্যের সাথে পরিশ্রম দিয়ে তৈরি করেছি। আমার তো এ বাড়ি তৈরি করতে পুরো 1 সপ্তাহ লেগেছিল। আমি রাত দিন পরিশ্রম করেছি। যাকে সেসব কথা, তোমরা দুজন অনেক ক্লান্ত। যাও, একটু শুয়ে বিশ্রাম নাও, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। এরপর কালু কাকুলি বিছানায় শুয়ে বিশ্রাম নিতে শুরু করে, আর এদিকে টুনি তাদের জন্য রান্না করতে থাকে। মা, গরম গরম খিচুড়ি করেছো? কি মজা, কি মজা! আজ আমরা গরম গরম খিচুড়ি খাবো। বাড়িতে অতিথি এসেছে মা, তাই তো খিচুড়ি করলাম। কালু, টুনির এই বাড়িটা অনেক সুন্দর আর বিছানাটাও অনেক সুন্দর। যদি এই বাড়িটা আমার হতো তবে খুব ভালো হতো। তোমরা উঠে পড়ো, আমি তোমাদের জন্য খাবার এনেছি। কালু কাকুলি। খিচুড়ি? কতদিন থেকে খিচুড়ি খাই না, আমার তো দেখে জিভেতে জল চলে এসেছে। কালু, তাড়াতাড়ি বসে পড়ো। এরপর তারা সবাই মিলে খিচুড়ি খায়। টুনি কালু কাকুলিকে অতিথির মতোই সেবা করত, আর কালু কাকুলিও শুয়ে বসে আরামে তাদের দিন কাটাতো। কালু, এভাবে আরামায়েশে থাকতে তো খুব ভালো লাগছে। এত সুন্দর বাড়ি আর টুনির হাতের খাবার। উফ, যদি এভাবে এখানে সারা জীবন থাকতে পারতাম। আমার মাথায় তো অন্য বুদ্ধি ঘুরছে কাকুলি। কি বুদ্ধি গো, বলো তো শুনি। বাহ, বুদ্ধিটা তো দারুণ। বলছি কালু দাদা, তোমরা তো এখানে অনেকদিন ধরে আছো, তাই এবার তো তোমাদের ঘর তৈরি করতে হবে। বলছি কি, এবার তোমরা একটা ঘর তৈরি করো।
আচ্ছা ঠিক আছে টুনি, আমরা 2 দিন পরে চলে যাব। আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আজ আর বাইরে যাব না। আচ্ছা ঠিক আছে, শোনো, বৃষ্টির কারণে তেমন রোজগার হয়নি, আর ঘরেও কোনো বাজার নেই। বলছিলাম কি, আমার সাথে বাইরে ফল খুঁজতে যাবে? গেলে তো ভালোই হতো, কিন্তু আমার ডানাটা খুব ব্যথা করছে। টনি, আমারও শরীরটা খারাপ, মাথাটা খুব ব্যথা করছে, আমিও যেতে পারবো না রে। টুকি মা, বাইরে বৃষ্টি হচ্ছে, তুই ঘরেই থাকিস কেমন? আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু মা, আমার তো খুব খিদে পেয়েছে। আমার তো খুব খিদে পেয়েছে, মাঝে কখন আসবে? আয় টুকি আয়, একদম কানের কাছে খ্যান খ্যান করবি না, যা তো এখান থেকে যা। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমি আবার কি করলাম? হ্যাঁ, দেখছিস না আমি বিশ্রাম নিচ্ছি, আর তুই কানের কাছে খ্যান খ্যান করছিস? কালু, এই টুকিকে ঘর থেকে বের করে দাও তো। ঠিক বলেছো, এটাই সুযোগ আপদ বিদায় করার। আয় টুকি আয়, আয় বলছি আয়। এরপর কালু টুকিকে ঘর থেকে বের করে দেয় আর ঘরের দরজা লাগিয়ে দেয়, আর টুকি বাইরে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে থাকে। কাকুলি, এবারে বাড়ি আমাদের হবে। ভালোই হয়েছিল আমাদের ওই নড়বড় ঘরটি ভেঙে, তাই তো এমন মজবুত ঘর পেলাম। ঠিক বলেছো কালু, বিনা পরিশ্রমে কত ভালো ঘর পেয়েছি। এ কি টুকি, তুই এমন বৃষ্টিতে ভিজছিস কেন? তোকে যে ঘরে থাকতে বলেছিলাম। কালু কাকু আমি কি ঘর থেকে বের করে দিয়েছি বা? চল তো দেখি, দরজা খোলো, দরজা খোলো বলছি। কি টুনি, তুই? আমি মানে, এটা তো আমারই বাড়ি, তাই তো আমি এসেছি। আর তুমি টুকিকে ঘর থেকে কেন বের করে দিয়েছো? আমার বাড়িতে আমি তোর মেয়েকে কেন রাখতে যাব? আর তোর মেয়ে কেঁদে কেঁদে কানের 12টা বাজাচ্ছিল, তাই বের করে দিয়েছি। এবার তুইও চলে যা। কি বলছো কি? এটা তো আমার বাড়ি, আমি তো তোমাদের আশ্রয় দিয়েছিলাম। আগে এটা তোর বাড়ি ছিল, কিন্তু এখন এ বাড়ি আমরা দখল করেছি, তাই এখন থেকে এ বাড়ি আমাদের। এত কথা বলার সময় নেই, যা তো, যা এখান থেকে। মা, আমরা ওদের আশ্রয় দিয়ে উপকার করেছিলাম, আর আজ ওরা যে উপকার ভুলে গিয়ে আমাদের আশ্রয়হীন করে দিয়েছে। সত্যি কাকুলি আর কালু খুব অকৃতজ্ঞ। আমিও আমার কষ্টের বাড়ি ওদের আত্মসাৎ করতে দিব না, আমি ঠিক আমার বাড়ি ফিরিয়ে নিবই নিব। এরপর টনি একটা পাথরে সোনালি রং করে টুকিকে নিয়ে আবারও কালু কাকুলির বাড়িতে আসে, কিন্তু টনি অনেক ডাকার পরেও কালু ঘরের দরজা খোলে না। তোরা চলে যা, আমি কিছুতেই দরজা খুলবো না। দরজা খুলতে হবে না, আমি তো ধনী হয়ে গেছি। এই দেখো সোনার পাথর। সোনার পাথর? টনি, তুই এই সোনার পাথর কোথায় পেলি? বনের দক্ষিণের গুহায় সোনার খনি বেরিয়েছে, সেখান থেকেই তো সবাই সোনা আনছে। আমার বাড়ি দখল করেছো তাতে কি হয়েছে? আমি সোনা বিক্রি করে বড় বাড়ি বানাবো, বুঝলে? কালু, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। কালু কাকুলি টুনির কথা শুনে ঘর থেকে বেরিয়ে যায়, আর এই সুযোগে টুনি টুকিকে নিয়ে ঘরে ঢোকে আর দরজা লাগিয়ে দেয়। এ কি কালু, এখানে তো কিছুই নেই, তবে টুনি আমাদের মিথ্যে বলেছে। এ কি, বৃষ্টিও তো শুরু হলো, চলো চলো তাড়াতাড়ি বাড়িতে চলো। এ কি, দরজা তো ভেতর থেকে লাগানো। টুনি, টুনি, দরজা খোল। আমি কিছুতেই দরজা খুলবো না, তোমাদের মতো অকৃতজ্ঞকে একদম সাহায্য করা ঠিক নয়। টনি, এভাবে বৃষ্টিতে ভিজলে আমরা অসুস্থ হয়ে যাব। আজকের মতো আমাদের একটু থাকতে দে। তোমরা কোথায় যাবে, কোথায় থাকবে, অসুস্থ হবে কিনা এসব ভেবে আমার কোনো লাভ নেই। তোমরা এখান থেকে চলে যাও। এরপর কালু কাকুলি সেখান থেকে চলে যায় আর বৃষ্টিতে ভিজতে থাকে। বন্ধুরা, আমাদেরকে উপকার করলে তা সবসময় স্বীকার করে কৃতজ্ঞ থাকতে হয়, কিন্তু কালু কাকুলি অকৃতজ্ঞের মতো কাজ করেছে। তোমরা কিন্তু একদম এমনটা করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশে থেকো।
আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মনোমোর মেঘের সঙ্গী ছুটে চলে দিক দিগন্তের পানে। আরে আরে, করছো কি তুমি? এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে বউ, সামান্য বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না, তুমি আমার সাথে ভিজবে, এসো। কিচ্ছু হবে না বউ, বৃষ্টি আমার খুব প্রিয়। এসো, আমরা একসাথে ভিজবো। হা 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 হা। ওরে শখ রে, বৃষ্টি প্রিয় হলেই হবে? এমন বৃষ্টি হলেছে বাইরে গিয়ে খাবার খুঁজেও খেতে পারবে না। বৃষ্টির চক্করে তো আমাদের না খেয়ে মরতে হবে। আহা বউ, এত চিন্তা করো না তো। আমি আবার আগে কখনো খাবার জোগাড় করে রেখেছি নাকি? খাবার সংগ্রহ করে খাওয়া তো খুবই সহজ ব্যাপার, শুধুমাত্র একটু বুদ্ধি থাকলেই হবে। হা 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 হা। এখন অত চিন্তা করো না তো, এখন তুমি বৃষ্টিতে ভিজবে, এসো। কালু কাক আর কাকুলি কাক মনের সুখে বৃষ্টিতে ভিজতে থাকে। ময়ূরের নাচের তালে আর ব্যাঙের ডাকে বৃষ্টির বেগ বাড়তে থাকে। টনি মাসি, ও টনি মাসি, শুনতে পাচ্ছো? ও টনি মাসি, একবার এদিকে এসো না। ও টনি মাসি। আরে, এটা খরগোশ ছানা নয়? ডাকছিস কেন বাপু? কি হয়েছে? আসলে আমার বড্ড ক্ষুধা পেয়েছে, এমন বৃষ্টির কারণে কোথাও যেতেও পারছি না। তা বলছে আমাকে একটু খেতে দিবে গো? আচ্ছা বাপু, দিচ্ছি। তবে তুই এখানে বেশিক্ষণ থাকিস না। একটা কলা পাতা মাথায় দিয়ে দ্রুত বাসায় ফিরে যা। কখন কোন বিপদ হয় বলা তো যায় না। এই বনে তো আর সাপ শিয়ালের অভাব নেই। খুব ভালো বুদ্ধি দিলে গো মাসি। খাবারটা খেয়ে আমি কলাপাতা মাথায় দিয়ে বাসায় ফিরবো। আসলে আমারও এখানে থাকতে বড্ড ভয় লাগছে। হোক, ভয় পাস না অত। তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে যা। আর এই নে কলা পাতা, বাকি পথটুকু আমি না হয় ভিজেই যাব। একটু এগোলেই তো আমার বাসা। আর খরগোশ ছানা আঙুর ফল খেতে থাকে। ফল খাওয়া শেষ হতেই খরগোশ ছানা মাথায় কলা পাতা দিয়ে খুব সাবধানে বাসার দিকে যেতে থাকে। ধুর তেরি, ভালোই লাগে না। সব প্রতিবেশীদের বাসাই তো দূরে, কাছাকাছি থাকলে খুব সুবিধা হতো। আমাদেরকে আর দূরে কোথাও যাওয়াই লাগতো না। ওহো কাকুলি, এত চিন্তা করো না তো, একটুই তো বৃষ্টিতে ভিজতে হবে, তাই বলে এত আফসোস করবে? রাখো তো তোমার দূরবীন, এত চিন্তা করলে আর পেটে দানা যাবে না। চলো তো চলো। আরে, চলে তো গেলে দেখছি। কি পরিকল্পনা করলে সেটা তো আগে আমাকে বলবে। এত ভেবো না তো, যেতে যেতে তোমাকে পুরো পরিকল্পনাটাই বলবো। চলো, তাড়াতাড়ি চলো। যাক বাবা, বর্ষার মৌসুমে চিন্তা আমার দূর হলো। আমি যে খাবার মজুত করেছি সেটা দিয়ে বৃষ্টির সময় খুব ভালো করেই চলবে। খাবার খেতে খেতে তো আমার পেটটাই ভরে গেল। আমি আর খাবার খাবো না মা, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমি বরং একটু ঘুমাই। এই মেয়েকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। একবারও পুরো খাবার খাবে না, কোনো না কোনো ভাবে খাবার নষ্ট করবেই করবে। বর্ষাকাল, খাবারের সংকট পড়লে যখন না খেয়ে থাকতে হবে তখন আমার মেয়ে বুঝবে মজা। দিদি, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? দরজাটা একটু খোলো না। সুখী দিদি, ও সুখী দিদি। মনে তো হচ্ছে বাইরে কাকুলি দিদি ডাকছে, কিন্তু এই বৃষ্টির সময় কাকুলি দিদি হঠাৎ আমার বাসায় কেন? কি ব্যাপার কাকুলি দিদি, কি হয়েছে? এমন বৃষ্টির মধ্যে তুমি হঠাৎ আমার বাসায়? কোনো সমস্যা হয়েছে নাকি? আরে দিদি, তেমন কোনো সমস্যা নয়। আসলে এত ঝড় বৃষ্টির মধ্যে বাসায় থাকতে থাকতে খুব অস্থির লাগছিল, তাই তোমার সাথে গল্প করতে এলাম। এভাবেই কাকুলি কাক সুখের সাথে গল্প জুড়ে দেয়। আর সেই সুযোগে সৎ ব্যবহার করে কালু কাক জানালা দিয়ে ঝুড়ি সহ শস্য দানাগুলো নিয়ে উড়াল দেয়। আজ আমাদের বৃষ্টিতে ভেজা সার্থক হয়েছে, তাই না বলো? আজ বেশ কিছু ফসল সংগ্রহ করতে পেরেছি। এখন আমরা বেশ কিছুদিন আরামে খেতে পারবো। কি হয়েছে সুখী দিদি, এভাবে বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছো? হ্যাঁ দাদা, অনেক বড় বিপদে পড়েছি। বৃষ্টির দিনে খাওয়ার জন্য কিছু শস্যদানা মজুত করে রেখেছিলাম, কিন্তু কে যেন আমার সব শস্যদানা চুরি করেছে। তাই বৃষ্টিতে ভিজে আমি আবার খাবার সংগ্রহ করতে যাচ্ছি। খুব অন্যায় হয়েছে তোমার সাথে। যে চুরি করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে। আর খাবার সংগ্রহ করতে হবে না বৃষ্টিতে ভিজে। তুমি বরং এসব খাবার নাও,
তবু বৃষ্টিতে আর ভেজো না, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ দিদি, বাসায় ফিরে চলো। বৃষ্টির দিন চলে গেলে না হয় খাবার জোগাড় করে দিও। এখন বাসায় যাও, বুঝলে? তোমরা আমার খুব উপকার করলে গো। আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। এভাবে কৃতজ্ঞতা জানিয়ে সুখী পায়রা খাবারের ঝুড়ি নিয়ে চলে যায়, আর মিষ্টি টিয়ে মিঠু তোতাও চলে যায়। না না কালু দাদা, আজ আর আমি কোথাও যাব না। আমার ঘরে বেশ কিছু খাবার আছে, ছানাকে নিয়ে আমি সেসব খাবার খেয়ে কদিন কাটাতে পারবো। তাই বলে তুই আর খাবারের চিন্তা করবি না? তুই কিন্তু দিন দিন খুব অলস হয়ে যাচ্ছিস টুনি। বিশ্বাস কর, আমি কৃষকের জমিতে অনেক শস্য দেখেছি। কৃষক শস্যগুলো কেটে নিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত শস্য দানা জোগাড় করে আনা। সেটাও ঠিক, তুমি যখন এত করে বলছো তবে চলো কালু দাদা, দেখি কোথায় আছে শস্যদানা। তোর মায়ের অবস্থা দেখি আমি আর নিজের চোখে জল ধরে রাখতে পারছি না। তুই তাড়াতাড়ি যা টুনটুন, তোর মা যে অসুস্থ হয়ে কৃষকের জমিতে পড়ে আছে। কি বলছো তুমি? আমার মা অসুস্থ? মা! কাঁদতে কাঁদতে টুনটুন উড়াল দেয়, আর সেই সুযোগে কাকুলি কাক ঘরে থাকা সব খাবার নিয়ে পালিয়ে যায়। আর টুনটুন কাঁদতে কাঁদতে কৃষকের জমিতে গিয়ে দেখে কি ব্যাপার কালু দাদা, কিছুই তো নেই, শস্যদানার তো ছোঁয়াও দেখছি না। তবে কি তুমি আমাকে মিথ্যে বললে? শুধু তোমাকে না মা, এখন তো মনে হচ্ছে কাকুলি আন্টি আমাকেও মিথ্যে বলেছে। কিন্তু এরা দুজন আমাকে মিথ্যে বললো কেন? নিশ্চয়ই তো কোনো কারণ আছে। এখন তাড়াতাড়ি বাড়িতে চল তো, তারপর না হয় শুনবো তোকে আবার কি মিথ্যে বলেছে। এরপর টুনি আর টুনটুন মিলে গল্প করতে করতে বাসায় যায়, আর বাসায় ফিরে দেখে ঘরে কোনো খাবার নেই। তখনই টুনি আর টুনটুন কালু কাকুলির বোকা বানিয়ে চুরির পরিকল্পনা বুঝতে পারে। কি হয়েছে টুনি পাখি, তুই এভাবে কাঁদছিস কেন? বল আমাকে, তোর কি সমস্যা? সেই দুঃখের কথা আর বলো না। কালু কাকার কাকুলি কাক আমাকে আর আমার মেয়েকে বোকা বানিয়ে আমাদের সব খাবার চুরি করে নিয়ে গেছে। এবার আমি আমার ছানাকে নিয়ে কি খাবো? তুই একদম চিন্তা করিস না, আমার গাছে পাকা আম আছে। তুই বরং আমার গাছ থেকে দুটো পাকা আম নিয়ে যা। এরপর যদি আরো খাবার লাগে তো এসে নিয়ে যাস। কৃষক পত্নীর কথা শুনে টুনি খুব খুশি হয়, আর গাছ থেকে আম নিয়ে চলে যায়। দূর থেকে এসব দৃশ্য কালু কাকার কাকুলি কাক সবটা দেখতে পায়। আরে বাস, কি সুন্দর পাকা পাকা মিষ্টি আম! এই ফল না খেলে তো আমি স্বস্তি পাবো না। তাই নাকি? তবে রিস্ক নিবে নাকি একবার? বদমাইশ ফলচোর দুই কাক, আজ তোদের ধরে ফেলেছি রে। আজ তোদের রক্ষা নেই, তোদের এবার উচিত শিক্ষা দিবই দিব। কৃষক পত্নী কালু আর কাকুলি কাককে ধরে ফেলে। দেখলে তো বন্ধুরা, কালু কাকার কাকুলি কাক কিভাবে ধরা পড়লো। এজন্যই বলে 10 দিন চোরের একদিন গিরির। তো বন্ধুরা, এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।